বার্সেলোনা ফ্যানদের জন্য এটাই সবচেয়ে সুন্দর ফাইনাল গাইস। দুই দিকে দুইটা তাদের ফেভারিট দল গাইস, একদিকে আর্জেন্টিনা আর একদিকে স্পেন গাইস। একদিকে সর্বকালের সেরা নাম্বার 10 গাইস, আর একদিকে বর্তমানে সেরা নাম্বার 10 গাইস। সুন্দর একটা ম্যাচ হবে, লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি গাইস। 2007 সালে এই মেসি লামিন ইয়ামালের স্পর্শ করেছিল। মেসির জার্সি নাম্বার ছিল 19 বছর আগে সেই কাহিনী হয়েছিল। এখন লামিন ইয়ামালের বয়স 19 নাম্বার জার্সি পরে সে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে এগেনস্ট লিওনেল মেসি গাইস। সুন্দর একটা ম্যাচ হবে। লিওনেল মেসির যেই ম্যাচটা হবে আমার মতে ফুটবলের জয় হয়েছে গাইস, কারণ একদম বাজে ফুটবল খেলছে ফ্রান্স আর ইংল্যান্ড গাইস। একটা গোল দিয়ে যেই রকম বাজে ফুটবল আর্সেনালের মতো খেলা দিয়েছে ইংল্যান্ড, সেই খেলার যোগ্যই ছিল না। ফাইনালের যোগ্য ছিল না ইংল্যান্ড গাইস। স্পেন আর আর্জেন্টিনা পুরো দম সুন্দরভাবে এসেছে গাইস, যোগ্যতা দিয়ে তাদের লড়াই করে। কারণ তাদের মিডফিল্ড, তাদের কি বলবো গাইস, তাদের সব কিছু ভালো গাইস। দুনো দলেরই যোগ্যতা দিয়ে এসেছে। কারণ ইংল্যান্ড আর ফ্রান্স যেই খেলা দিয়েছে গাইস, সেমিফাইনাল ম্যাচটা কি খেলা দিয়েছে গাইস। এই স্পেনের একটা যে ডিফেন্স লাইনটা দাঁড়া করাইছে, ক্লিন শিট রাখছে 6টা ম্যাচে, 6টা ক্লিন শিট রাখছে। আর একটা মাত্র গোল খেয়েছে বেলজিয়ামের বিপক্ষে। ফ্রান্সের বিপক্ষে হাই ইন্টেন্সিটি ম্যাচের ভিতরে ক্লিন শিট রাখছে ফ্রান্সের বিপক্ষে গাইস। এরকম একটা অ্যাটাকের লাইনের ভিতরে ক্লিন শিট। আর লিওনেল মেসির আর্জেন্টিনা গাইস ওখানে তার কামব্যাকের পর কামব্যাক দিয়ে আসছে ফাইনালে গাইস, যোগ্যতা দিয়ে। তাদের আর কিছু নাই, তারা ফাইনালে এসে পড়েছে, এটাই অনেক গাইস আর্জেন্টিনার পক্ষে। কারণ মার্টিনেজ বলে দিয়েছে গাইস, তারা যদি এই ম্যাচটা জিতে যায় ওয়ার্ল্ড কাপ ফাইনালটা, সে রিটায়ারমেন্ট চলে যাবে। তার আর কিছু করারই নাই, কারণ সে সব কিছু জিতে ফেলেছে গাইস মেসির পক্ষে। লাস্ট ম্যাচে ইংল্যান্ড আর আর্জেন্টিনার ম্যাচটার ভিতরে ম্যাকালিস্টার আসেই নাই, ফর্মে আসেই নাই, তারপরে এই ডমিনেশন গাইস। এনজো ফার্নান্ডেস আর পেরেরাস গাইস। পেরেরাস একটা সুন্দর ডিফেন্সিভ মিডফিল্ডার গাইস, ওয়ার্ল্ড কাপে সুন্দরভাবে দিচ্ছে। রদ্রির পরে পেরেরাস আছে গাইস। আর গাইস রদ্রির বিপক্ষে যদি খেলতে যান তাহলে ওই কাজটা করে না। রদ্রিকে পেপ গার্দিওয়ালা বলে দিয়েছিল রদ্রি ট্যাটু রাখে না, কোনো ইনস্টাগ্রাম আইডি নাই, সে অনেক ভালো প্লেয়ার, সোজা সরল প্লেয়ার। কিন্তু না গাইস, মাঠের ভিতরে সে কাউকে চিনে না, এটাই রদ্রি। আর লামিন ইয়ামাল গাইস, সে তার পিক লেভেলে আসেই নাই ওয়ার্ল্ড কাপে। যে ক্লাবে যে পারফরমেন্স দিয়েছে সে ওয়ার্ল্ড কাপে আসেই নাই। এই পারফরমেন্সটা দেয়তেই পারে না। যদি দেয় গাইস, কুবার্সির ওই ইয়াংগেস্ট বলটা নিয়েই চলে যাবে ওই গাইস। আর গাইস লিওনেল মেসি গাইস একাই ক্যারি করতেছে। আর এদিকে স্পেন গাইস পুরো 11 প্লেয়ার ভালো খেলতেছে গাইস। প্রত্যেকটা প্লেয়ার বেস্ট ডিফেন্সিভ লাইন আপ, বেস্ট মিডফিল্ড লাইন আপ গাইস। এরাই গাইস সুন্দরভাবে কিছু ইউরো জিতে এসে তারা, শুধু 3টা প্লেয়ার মনে বাদে, কুবার্সি, পেদ্রো পোরো আর বাইনা গাইস, এই 3টা প্লেয়ার ছিল না ইউরোতে। তো তারা পারফেক্ট ডমিনেশন দেখাইছে গাইস। পুরো যেই খেলাটা দিতেছিল স্পেন ফ্রান্সের বিপক্ষে, যেই খেলা দিল তাদের পুরোই বোঝা যায় টেকনিক্যালি স্পেন সবচেয়ে আগায় না টেকনিক্যালি গাইস। আর এভাবে যদি ধরা যায়, যদি লিওনেল মেসি যদি কোনো কাজ করে বসে গাইস, এটা আলাদা ব্যাপার। আর লামিন ইয়ামাল যদি কোনো স্টোরি যদি দিয়ে দেয় গাইস, এটা তো পিক লেভেল ফাইনাল হবে গাইস, বেস্ট ফাইনাল হইতে পারে। যদি লামিন ইয়ামাল কোনো ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে দেয় মেসির বিপক্ষে, তো দেখা যাক কি হয়। সুন্দর একটা ম্যাচ হবে গাইস। ম্যাচে কিছু বলা যাচ্ছে না, কারণ দুইটা পক্ষে দুই রকম যদি পরিসংখ্যান দেখেন আপনি, তাহলে স্পেন এগিয়ে গাইস, অনেক অনেক এগিয়ে। তার ডমিনেশন, তাদের মিডফিল্ড, তাদের অ্যাটাক, তাদের ডিফেন্স লাইন, তাদের গোলকিপার থেকে সব এগিয়ে গাইস। আর গোল্ডেন বল গাইস পেয়ে যাবে লিওনেল মেসি গাইস অবশ্যই, কারণ যে পারফরমেন্স দিয়েছে ওয়ার্ল্ড কাপে। আর রদ্রি গাইস মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার। ফ্যাবিয়ান রুইস আর রদ্রির বিপক্ষে তারা যেই রকম ফুটবল খেলে মিডফিল্ডে, বার্সেলোনার 2টা প্লেয়ার ডমিনেশন করছে। লামিন ইয়ামাল এখন তোর পিক লেভেলে আসে না, এখন তোর কুবার্সি আর ডানি ওলমো গাইস। পেদ্রি, আমার মনে আছে পেদ্রি পর্তুগালের সাথে ন্যাশনাল লিগটা হেরে গিয়েছিল, তখন সে বলে দিয়েছিল 19 তারিখ আমরা ফাইনাল খেলবো।
তার কথার যে ডমিনেশন, তার কথার যে ভাবটা আছে সে ফুটে উঠেছে গাইস। 19 তারিখে ফুটবল খেলতেছে গাইস, ফাইনাল খেলতেছে 19 তারিখ। সে পারফরমেন্স দিতে পারে না, এটা অন্য কথা, কিন্তু সে খেলতেছে ফাইনাল, তার টিম, এটাই বড় কথা। তো আপনার প্রেডিকশন অবশ্যই কমেন্টে বলে যাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই গাইস।